14 মার্চ থেকে 21 মার্চ কোথায় ছিল দুই জঙ্গি? 20 মার্চ সন্দেহভাজন দুই জঙ্গি রাঁচি গিয়েছিল। তাদের কাছে 19 মার্চ একটি মেসেজ আসে এবং রাঁচি থেকে পার্সেল সংগ্রহের বার্তা দুই জঙ্গির জন্য টাকা পয়সা পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে কবুল ধৃত জঙ্গিদের সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। পার্সেল সংগ্রহ করেই 21 মার্চ কলকাতায় ফিরে আসে। রাঁচির ঠিকানা চিহ্নিত করেছে এনআইএ এবং কারা পাঠিয়েছিল এই পার্সেল তারই তদন্ত শুরু করেছে এনআইএ। দুই জঙ্গির জন্য টাকা পয়সা পাঠানো হয়, পার্সেল পাঠানো হয়, কিন্তু কারা পাঠিয়েছিল এই পার্সেল তার এখনো তল্লাশি শুরু করেছে এনআইএ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি তথ্য উঠে আসছে এখন? যে এই যে 14 তারিখ থেকে 21 তারিখ অব্দি তারা কোথায় ছিলেন, যেই বিষয়টার উপর কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল। এবং 14 থেকে 21 তারিখের মধ্যে যেটা এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে যে তাদের কাছে একটি টেলিগ্রামে একটি মেসেজ আসে যে তারা যেন তাদের একটা পার্সেল আছে রাঁচিতে, সেটা কালেক্ট করে নেয়। এই পার্সেল কালেক্ট করার জন্য তারা কিন্তু রাঁচিতে রওনা দেয় 20 তারিখে এবং 21 তারিখে তারা সেই রাঁচি থেকে পার্সেল কালেক্ট করে তারা ফিরে আসে এবং ফিরে এসে তারা আবার খিদিরপুরে যে হোটেল তারা বুক করেছিলেন সেখানেই তারা ওঠেন। এই যে পুরো পার্সেল আসা, পার্সেলটা তারা নিয়ে এসেছিলেন, যদিও তারা জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে এই পার্সেলটায় তাদের কাছে ফুডিং এর জন্য টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকাটা নিয়েই তারা ফিরে এসেছিলেন। পার্সেলের ভেতরে পুরো টাকাটাই ছিল। কিন্তু এনআইএ এর তদন্তকারী অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন যে কি পার্সেলে কি কি জিনিস ছিল, কোথা থেকে এসেছিল এবং এই পার্সেলটা কারা পাঠিয়েছিল। এবং তার থেকেও বড় বিষয়, টেলিগ্রামে যে মেসেজ পাঠানো হয়েছিল সেই মেসেজের মাধ্যমে যে আর কি কি তথ্য থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু এখন জানার চেষ্টা চলছে। ধন্যবাদ দীপ্তিমান, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 14 মার্চ থেকে 21 মার্চ কোথায় ছিল দুই জঙ্গি? 20 মার্চ সন্দেহভাজন এই দুই জঙ্গিকে রাঁচি গিয়েছিল। তাদের কাছে 19 মার্চ একটি মেসেজ আসে যেখানে রাঁচি থেকে পার্সেল সংগ্রহের বার্তা দুই জঙ্গির জন্য টাকা পয়সা পাঠানো হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে কবুল দুই জঙ্গিদের সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এবং পার্সেল সংগ্রহ করে 21 মার্চ কলকাতায় ফিরে আসে। রাঁচির ঠিকানা চিহ্নিত করেছে এনআইএ। কারা পাঠিয়েছিল এই পার্সেল তারই তদন্ত শুরু করেছে এনআইএ।